গুড মর্নিং বন্ধুরা, আমি এক ছোট্ট মকর শহরের মেয়ে জলি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগ ভিডিও, বুঝতেই পারছো। একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা তোমাদের খুলে দেখাই। আমাদের আয়নাগুলো না খুব নষ্ট হয়ে যাচ্ছিলো, আর কতই বা আয়না কিনবো, তাই জন্য স্টিকারগুলো কিনলাম। স্টিকার আয়না কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সকাল সকাল খেতে বসে গেছি, আজকে যাব মেহেন্দি অনুষ্ঠানে। তো সকাল সকাল একটু রুটি আর চাটনি এসব নিয়ে, আর লতি করেছিল মা, সেগুলো। তো ঘর দুয়ারে কাজকর্ম অনেক বাকি। আর এখন আমি সকালবেলা যাচ্ছি না দোকানে, এতই লু পড়ছে আর হয়ে উঠছে না, অসুস্থ হয়ে পড়ছি। তো খাওয়া দাওয়ার পর মুছে ফেললাম। এবার বসাবো হচ্ছে চা বসাবো, আর একটু কাড়া করব। মানে কাড়া বলতে ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খারাপ, তাই জন্য বাসন মাজার আছে। দেখো কত বাসন হয়ে গেছে, মানে দেখতে গেলে 3টি মানুষের এত বাসন হয়। তো যাই হোক, মাকে একটু হেল্প করা হয়ে যাবে। মা কিন্তু রান্নার দায়িত্ব খুব একটা আমাকে দেয় না, এগুলোই করি, হেল্প করে দিই, যতটুকু পারি ততটুকু করে দিই মাকে হেল্প। আর আজকে বললাম না, আমাদের পাশের দোকানে ওই বোনটার আজকে মেহেন্দি। তো বিকালবেলা প্ল্যানিং আছে ওর বাড়িতে যাওয়ার। তোমরা অবশ্যই ভিডিও লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সত্যি দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে পাবে, তোমাদের খুবই ভালো লাগবে আর আশা করি। তো মাজা কষা হয়ে গেছে, আর এইটা নিয়েছি জানো আমি অফলাইন থেকে, কিন্তু খুব ভালো কাজ করে। এরকম জল অনেক জায়গায় থাকে, তাই জন্য এটাকে একটু করে টেনে নিলে সব জলটাই বেরিয়ে আসে। আর এখন তো বুঝতেই পারছো রান্নাঘরে কতটাই সুবিধা হয়ে গেছে। রান্নাঘরে কল আগেও ছিল কিন্তু নিচে, আর এখন পাশাপাশি সঙ্গে সঙ্গে ব্যবস্থা। বাড়ির কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, বাড়িতে কিন্তু কাজ চলছে। জানো, এই সব কিছুর মাঝেই একটা কথা বলি, যে জেঠু আমাদের কাজে শুরু করেছিল, খারাপ লাগে এখনো, সেই জেঠু এই পৃথিবীতে আর নেই। আমাদের বাড়িটা কমপ্লিট হলো না, আর আমাদের পক্ষে সম্ভবও না পুরোটা কমপ্লিট করা এই মুহূর্তে, তাই জন্য কাজটা অফ থাকবে। সত্যি খুব খারাপ লাগে। দুদিন জাস্ট, মানে বলে না মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেরকমই অবস্থা। জাস্ট কালকেই আমরা কথা বললাম, আর সেই মানুষটা আর আজকে নেই। খুবই ভালো মানুষ ছিল, যেখানেই থাকুক না কেন সে যাতে ভালো থাকে। তোমরা তো দেখিয়েছিলাম, খুবই ভালো মানুষ, সত্যি কথা। আমার বাবার বলতেই পারো, তোমরা দাদাই বলতে পারো। জীবনে বাবাকে কখনো কাঁদতে দেখিনি খুব একটা, কিন্তু মানে এই প্রথম বাবাকে কাঁদতে দেখেছিলাম জেঠু। তো এই জিনিসটা কিনেছিলাম আমি অনলাইন থেকে, কিনেছিলাম ক্লাসের জন্য, মানে কাজ পরিষ্কারের জন্য। যে কিচেনেরই আইটেম, এটা তো দিলে তোমার এসে কম হবে। আমাদের কিন্তু এটা পরিষ্কার কিন্তু গ্যাস, ওই গ্যাস বুঝিয়ে দিনে মোছা মধ্যে কি ভালো হবে। আগে না আমার একটু গ্যাসের সিলিন্ডারটা 12 মানে থাকতে পারছি না, গ্যাসের তখন এটা ছিল না, এখন একটা খুব ভালো আইটেম।
দেখো কাজটা নিয়ে বসছি, আর এইটা তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি, কিভাবে আমি করি দেখাচ্ছি তোমাদেরকে। আমার কিন্তু দারুণ লেগেছে জিনিসটা, আমার মায়েরও পছন্দ হয়েছে, যে বারবার একটা আয়না কেনার থেকে বেটার এরকম যদি করে রাখা যায়। কারণ আমাদের এরকম বেসিংয়ে 4-5টা আয়না চেঞ্জ হয়েছে, এর জন্য এবারে ভাবলাম এরকমই করে দিই। এই দেখো আয়নাটা একদমই ছোপ ছোপ কিছু কিছু জায়গায় পড়ে গেছে সাইডগুলোতে, তো তাই জন্য চেঞ্জ করব, মানে সুন্দর করেছি যে যখন সব কিছু এটা কেন সুন্দর করবো না, তাই না। আর এটা ছিল 30 পিস, 200 কত টাকা সামথিং পড়েছিল, আমি মেসো থেকে নিয়েছি। এই দেখো আমার কিন্তু ফাইনালি এটার লুকটা দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে পুরোটা খুলে দেখাই কেমন লাগছে। সত্যি কাজ করে বলা যায়, তোমরা যদি চাও তোমরা করতে পারো এইভাবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। মুখটা দেখা যাচ্ছে ভালোভাবে, আমার যতটুকু কাজ করা ততটুকু হলেই হলো। তো দেখতেই পাচ্ছ এই যে আয়নাটা, চলে আসলাম রান্নাঘরে, কিছু কাজ আছে, বরফ করতে দিয়ে দিয়েছি জল, কারণ বুঝতেই পারছো যেরকম গরম পড়েছে, বরফ তো অবশ্যই রাখবে। আর খুব ঘোল টোল খাওয়া হচ্ছে আমাদের, শরবত নানান ধরনের। আর আমি সবাইকে রিকমেন্ড করব যে প্রত্যেকে এই গরমকালটা একটু শরবত খাও, কিপটামি করে না করে এগুলো শরবত ঘোল যাই হোক, লেবু জল, নুন চিনি জল যাই হোক খাওয়াটা ভালো। আর মার রান্নাবান্না হয়ে গেছে, আমি বাসনটাই মেজে রেখে দিচ্ছি। আর বুঝতে তো বাড়িতে দই শেষ হয়ে গেছে, মা বলল যা এসে নিয়ে আয়, দই নিয়ে আয়। তো তাই জন্য দই আনতে যাচ্ছি, বুঝতেই পারছো 1 কেজি দই নিয়ে আসলাম। আর বললাম না একটা নেশা হয়ে গেছে ঘোলের, তো বাড়িতে ঘোল বানিয়ে নিচ্ছি, কারণ আমরা 3জন, আর হচ্ছে কাজ করতে ফলসিলিকে কাজ করতে এসছে, তাদেরকে সবাইকেই দেবো। বুঝতেই পারছো এই গরমে কাজ করছে, তো একটু গলাটা ভিজিয়ে দিলে কিন্তু ওরা যদি ভালো থাকতে পারে তাহলে আমাদের ঠিক কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যেতে পারে, তাই না। সেই ব্যবস্থাই করা হচ্ছে। এই রোদ্রটার মধ্যে ফলস নিয়ে কাজ সত্যি খুব কষ্টকর, তো ঘরে ঠান্ডা গরম সব জল মিশিয়ে একটু মশলা টশলা দিয়ে, চাট মশলা এসব দিয়ে ঘোল করতে কিন্তু দারুণ লাগে। মা আমাকে হেল্প করছে, আমি বানাচ্ছি। আজকে আর মিক্সিতে করছি না, একদমই হাতে। আর হাতের করা কিন্তু খুবই ভালো লাগে, মাটির ভার হলে বেশি ভালো লাগতো, টেস্টটা আরো বেশি বাড়তো। তো যাই হোক, আর আমাদের এতটাই খেতে ভালো লাগে যে নেশা টাইপের হয়ে গেছে ঘোল খাওয়া। আর আমি আর মা না আমি আর মা কিন্তু একদমই মিষ্টিটা খাই না, বেশি 2-1 সময় হয়তো চায়েতে একটু খেলাম দুধ চা করলে, কিন্তু আমরা কিন্তু খুব একটা মিষ্টি খাই না। মা সুগার তোমরা তো জানোই, আমি খাই না কেন সেটা তো বুঝতেই পারছো এত। কিন্তু মিষ্টি কিন্তু ছাড়ি না, আমি চিনি না খেলেও। বিকালবেলা চলে গেলাম সৌমিতাদের বাড়িতে, মাথা খারাপ করে দিচ্ছিল কখন দিদি আসবে কখন দিদি আসবে, কিন্তু গিয়ে দেখি নিজেই রেডি হয়নি। তো ওকে রেডি করাচ্ছে পিঠা, শেষ কিছুটা আছে বাকি। তো একটা কথা আছে না, যার বিয়ে তো হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই, সেই রকমই অবস্থাটা হয়ে গেছে সৌমিতাদের বাড়িতে। এই সৌমিতাদের বাড়িতে তো সৌমিতা রেডি হচ্ছে, কথা আছে না যে যার বিয়ে তো হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। তো সৌমিতা এখনো রেডি হচ্ছে, আর আমরা রেডি হয়ে চলে এসেছি। আমাদের মাথা খারাপ করে দিচ্ছে ফোন করে যে কখন আসবে করে। তো ওকে রেডি করাচ্ছে। তো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখো তোমরা, লাইক করো শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে ওর মেহেন্দি, আর কালকে প্রোগ্রামও হবে, মানে কালকে বিয়ে, কালকে প্রোগ্রাম হবে, ও দিদি গান গায়, তো প্রোগ্রাম আছে দেখতেই পাচ্ছ। তো ওর বাইরেটা দেখাবো ভালো করে। দেখা হয়েছে আমার ফোনটা না।
তাই তো আমরা ওয়েলকাম করলাম। আমারটা হচ্ছে 5টা। ঠিক আছে, একটু মেহেন্দির গান করো ভাই। মেহেন্দি গাছ চালাবো? কবি না না আরে ভাই তো কোনো কে বসে বাবা কথা দিবে। তোর জন্য আসলে গানের আমার তুই তোমার বিয়ে বাড়ি আছে? তোমার বিয়ে বাড়ি আছে? কেন? কেন অসত্যের মতো এতগুলো আরে এখানে না, এখানে না, এখানে না। দেখ আমার অদ্ভুত জায়গায় লাগিয়েছে, তুই এখানে লাগাস না। উল্টো পুজো দিচ্ছি। আমি একটু দিয়েছি ভোট। তুই তো গানকে চালাবি। আচ্ছা একটা কথা তো দেখ তুমি কি হবে গো আমাদের মাসি মাসি এ পড়িস না তোকে এই পান কি করবো? গালে একটু দিও, পাখি যাচ্ছে। छुपाने से
তো কাকিমার খাবার দাবার বেড়ে রেখেছিল, আমরা একটু দুজন মিলে আমি আর পিতা মিলে সাজিয়ে গুছিয়ে দিলাম। এবার অনেক রাত হয়ে গেছে, তাই জন্য ওকে রেডি করে দেওয়া হলো। এরপর আমরাও খেয়ে দিয়ে বেরিয়ে যাব, বুঝতেই পারছো। আজ লাস্ট আইবুড়ো ভাতের খাওয়া খেলো বাপের বাড়ি। শাড়ি পরতে হবে না মাসি, ছেড়ে দাও। ও না না কোনো দরকার আমাদের ছবি বলে ধান্দুপা বড় ফটো তো না কাছে কাছে থেকে দিত। ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো, এটাই কথা। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন একটা ভিডিও আসবে, আর খুব শীঘ্রই